তামিলনাড়ুর বন্যায় মৃত ৩১ জন, ৯০০ কোটি অনুদান ঘোষণা করে রাজ্যের দিকে তীর নির্মলার। তামিলনাড়ুতে বন্যাকে কেন্দ্র করে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত শুরু হয়েছে। একে অন্যের দিকে আঙুল তুলেছে তারা। রাজ্যের মন্ত্রী থাঙ্গারাজ অভিযোগ করেছেন, আবহাওয়ার পূর্বাভাস দেরিতে এসেছে। আপনারা দেখছেন রিপাবলিক বাংলা টিভি নিউজ। চলুন এবারের নজর রাখি। ক্রমাগত ভারী বৃষ্টি, তার জেরে তামিলনাড়ুর ৪ জেলায় মারা গিয়েছেন ৩১ জন। শুক্রবার এই পরিসংখ্যান দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাজ্য অভিযোগ করেছিল, কেন্দ্র যথেষ্ট অনুদান দিচ্ছে না। সেই অভিযোগ উড়িয়ে নির্মলা জানালেন, কেন্দ্র ইতিমধ্যে ২ দফায় কোটি টাকা অনুদান দিয়েছে তামিলনাড়ুকে। চলতি অর্থবর্ষে খরচ করতে হবে সেই টাকা। পাল্টা আঙুল তোলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিনের দিকেও। তামিলনাড়ুতে বন্যাকে কেন্দ্র করে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত শুরু হয়েছে। একে অন্যের দিকে আঙুল তুলেছে তারা। রাজ্যের মন্ত্রী মানব থাঙ্গারাজ অভিযোগ করেছেন, আবহাওয়ার পূর্বাভাস দেরিতে দেওয়া হয়েছে। সে কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। সেই অভিযোগ মানেননি নির্মলা। শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া দফতরে যথেষ্ট উন্নত মানের প্রযুক্তি রয়েছে। ১৭ তারিখ রাজ্যের ৪ জেলা তেনকাসি, কন্যাকুমারী, তিরুনেলভেলি, তুতিকোরিনে ভারী বৃষ্টি হতে পারে, সেই পূর্বাভাস ১২ ডিসেম্বর দিয়েছিল আবহাওয়া দফতর। নির্মলা আরও জানান, এর আগে ২০১৫ সালে এত বৃষ্টি হয়েছিল তামিলনাড়ুতে। এ ধরনের পরিস্থিতি যাতে না আসে, তাই ৪,০০০ কোটি অনুদানের সদ্ব্যবহার করা উচিত ছিল সরকারের। সব রাজ্যকে করের টাকার অতিরিক্ত কিস্তি দিল কেন্দ্র। শীর্ষে যোগীর রাজ্য, বাংলার ভান্ডারে কত এল ইন্ডিয়া। দেশ জুড়ে ডাকা বিক্ষোভ সীমিত দিল্লিতেই, বিহার ছাড়া অন্য কোনো রাজ্যে হল না আন্দোলন। নির্মলা এও জানিয়ে দিয়েছে, জাতীয় বিপর্যয় কখনো ঘোষণা করা হয়নি। এ রকম কোনো রীতি নেই। তার কথায়, জাতীয় বিপর্যয় বলে কখনো কোনো ঘোষণা হয়নি। উত্তরাখণ্ডের ক্ষেত্রেও তা করা হয়নি। তবে কোনো রাজ্য চাইলে তা করতে পারে, সেই সংক্রান্ত নির্দেশিকা রয়েছে। মুখ্যমন্ত্রী স্ট্যালিনকেও একহাত নিয়েছেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, তামিলনাড়ুতে যখন এরকম বিপর্যয় ঘটছে, তখন মুখ্যমন্ত্রী দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছেন। বৃহস্পতিবারই স্ট্যালিন অভিযোগ করে জানান, এই বিপর্যয়ের সময় কেন্দ্র যথেষ্ট অনুদান দিচ্ছে না। রাজ্য নিজের টাকায় উদ্ধারকাজ চালাচ্ছে। স্ট্যালিনের সেই মন্তব্যকেই একহাত নান নির্মলা। বন্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তুতুকুন্ডি এবং তিরুনেলভেলিতেও ৬,০০০ টাকা করে প্রতি পরিবারকে অনুদান দিয়েছে স্ট্যালিনের সরকার। তেনকাসি, কন্যাকুমারীতে পরিবার প্রতি ১,০০০ টাকা অনুদান দেওয়া হয়েছে। সবার আগে সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন।